আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার জমিন সংকীর্ণ হয়ে এসেছে। মক্কায় শুধু জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার। কেউ রাসূলুল্লাহর কথা শুনে না। 10টা বৎসর মক্কায় চলে গেল, প্রায় 13 বৎসর হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে, ময়দানে, প্রান্তরে, বাজারে, মেলায়, যেই জায়গায় মানুষ পাওয়া যেত প্রত্যেকটা জায়গায় যেতেন আর চিৎকার করে বলতেন, মাইয়া উইনি ওয়া মাইয়ানসুরনি হাত্তা উবাল্লিগা রিসালাতা রাব্বি ওয়া লাহুল জান্নাহ। নবীজি বলতেন, কে আছো আমাকে একটু আশ্রয় দিবে? কে আছো আমাকে একটু সাহায্য করবে? আমি দুনিয়ার সাহায্য চাচ্ছি না, আমি চাচ্ছি এই কাজে সাহায্য যে আমি আল্লাহর বাণী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবো। এই বিষয়ে কেউ কি আমাকে সাহায্য করতে রাজি আছো? আমি আমার প্রভুর রিসালাতের দায়িত্ব পৌঁছাবো, পালন করব। যদি কেউ আমাকে সাহায্য করো তাহলে আমি ওয়াদা দিচ্ছি তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো সাহায্যকারী মক্কায় তিনি পেলেন না। তিনি মদিনায় 2 জন শিক্ষক পাঠিয়েছিলেন। আপনাদের সে বিষয়ে আলোচনা হয়েছে। একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন জন্মন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই 2 জন সাহাবী মদিনা শরীফে গিয়ে এত মেহনত করলেন, মদিনা শরীফের কোনো ঘর বাকি নাই যেই ঘরের কোনো না কোনো সদস্য কালমা পড়ে মুসলমান হয়নি। প্রত্যেক ঘরেই মানুষ মুসলমান হলো, বড় বড় নেতারা মুসলমান হলেন। হজের মৌসুম আসছে, সর্বশেষ হজ। এটা সম্ভবত নবুয়তের 13তম বৎসর। সেই যুগে মুশরিকরাও হজ পালন করত। মদিনা থেকে বিশাল দল হজে যাচ্ছেন, প্রায় 4 শতাধিক মানুষ। কত? বিশাল কাফেলা। সেই কাফেলার মধ্যেই মদিনাবাসী হিসাবে মুসলমানরাও আছেন। তবে এই কাফেলায় মুসলমান হাজিদের সংখ্যা পুরুষ 73 জন, নারী মাত্র কয়জন? 2 জন। মোট 75 জন মুসলমান আছেন, আর বাকি সবাই মুশরিক। তারাও হজে যায়, সেটা জাহেলি যুগ। তো এই 75 জন এর মধ্যে যারা দায়িত্বশীল তারা আপোষে সলা পরামর্শ করলো যে আমাদের মদিনায় তো ঘরে ঘরে ইসলাম, কিন্তু মক্কায় আমরা রাসূলুল্লাহকে এইভাবে কতদিন ছেড়ে রাখবো? তিনি ময়দানে ময়দানে, প্রান্তরে প্রান্তরে, বাজারে বাজারে ঘুরে বেড়াবেন, কেউ তাকে আশ্রয় দিবে না, কেউ তাকে একটু ঠাঁই দিবে না, কেউ তার সহকারী আর সাহায্যকারী হবে না। এইভাবে আমরা এই নবীজিকে আর কতদিন মক্কায় প্রান্তরে প্রান্তরে ঘুরাবো? আমরা কি আল্লাহ রসুলকে মদিনায় আসার জন্য দাওয়াত দিতে পারি না, আহ্বান করতে পারি না? এরকম একটা কথা মদিনাবাসী মুসলমানদের মধ্যে চর্চা হলো, যেটা কাফেররা জানে না, মদিনার কাফেররাও জানে না। 400 লোকের মধ্যে শুধু 75 জন, আর কেউ জানে না এই বিষয়টা। তারা হজ পালন করলেন। হজ পালন করার পরে 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়, আইয়ামে তাশরিক বলে। সেই 3 দিনের 12 তারিখ দিবাগত রাত তারা খুব গোপনে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে রাসূলুল্লাহর সাথে একটা বৈঠকের ব্যবস্থা করলেন। কোথায়? অত্যন্ত গোপনে। মিনার বড় শয়তান যেখানে আছে, জামরায়ে আকাবা,
বড় শয়তান, এই বড় শয়তানের পাশেই পাহাড়ের মধ্যে একটা ঘাঁটি আছে। পাহাড়ি অঞ্চল, উঁচা নিচা আঁকা বাঁকা। সেখানে যদি কোনো সমতল জায়গা থাকে যেখানে মানুষকে একটু বিশ্রাম করতে পারে, ছায়া গ্রহণ করতে পারে, তাহলে ওই জায়গাটাকে ঘাঁটি বলা হয়, আকাবা বলা হয়। তো মিনার বড় শয়তানের পাশে সেই পাহাড়ের ঘাঁটিতে গভীর রাতে রাসূলুল্লাহর সাথে মদিনা থেকে আগত হাজি মুসলমানদের বৈঠক হবে। এটা ঠিক হলো, তবে প্রথম রাতে না, গভীর রজনীতে, রাত্রির 1/3 কিংবা 2/3 চলে যাওয়ার পর সব মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, সেই গভীর অন্ধকার রাতে আল্লাহ রসুলের সাথে এই মুসলমানদের গোপনে বৈঠক হবে। সমস্ত মুশরিক হাজি সাহেবরা ঘুমায় পড়ল। মুসলমানরা রাতের 1/3 কিংবা 2/3 পার হওয়ার পর পূর্বের কথা অনুযায়ী প্রত্যেক মুসলমান খুব সংগোপনে ঘুম থেকে জাগ্রত হয়ে তাঁবু থেকে বের হলো। কিতাবে লেখে এতটা সংগোপনে যে 75 জন হাজি সাহেব তাদের তাঁবু থেকে আস্তে আস্তে করে একে একে উঠে চলে গেলেন। যারা মুশরিক হাজি ঘুমান্ত, কেউ টের পেল না। যখন মানুষ ইমানদার হয়, বুদ্ধিমত্তা তাদেরকে কে দান করেন? আল্লাহ। ইমানে ঘাটতি থাকলে হাজারো বিদ্যা বুদ্ধি, হাজারো জ্ঞান বিজ্ঞান সবকিছু থাকা সত্ত্বেও বুদ্ধিমত্তার ঘাটতি দেখা দিবে। আল্লাহ তাআলা বেকুব বানিয়ে দিবেন, নির্বোধ আর বোকা বানিয়ে দিবেন। মুসলমানদের শুধু ইমান আর আমলের অভাব, টাকা পয়সা, খনিজ সম্পদ, ভূখণ্ডের কোনো অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, শুধু ইমান আর আমলের অভাব। এই জন্য গোটা পৃথিবীর সবচেয়ে বোকা জাতি এখন মুসলমান। মুসলমানের সব কিছু আছে, তাও যেন কিচ্ছুই নাই। সবচেয়ে বেশি মার খাওয়া জাতি মুসলমান। কারা মারছে? পৃথিবীর সবচেয়ে সংখ্যালঘু জাতি সারা বিশ্বের মুসলমানদেরকে মারছে। 75 জন মুসলমান তাঁবুর ভিতর থেকে সংগোপনে উঠে রাসূলুল্লাহর সাথে সাক্ষাতের জন্য মিনার ঘাটিতে গিয়ে অপেক্ষা করছেন। কেউ জানে না, একটা মানুষও জানে না। ওয়াদা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে এই 75 জন মুসলমানের সাথে সাক্ষাতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার সেই ঘাটিতে আগমন করলেন, উপস্থিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন শুধু আছেন, আর কেউ নাই। তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একমাত্র একজন। হযরত আব্বাস তখনও মুসলমান হন নাই, তিনি তখনও মক্কার কাফেরদের ধর্মের লোক, কিন্তু ভাতিজার সাথে তো রক্তের সম্পর্ক। তিনি নিজে ভাতিজার ধর্ম গ্রহণ না করলেও ভাতিজা নিরাপদে থাকুক, ভাতিজা তার ধর্মকর্ম নিয়ে একটু সুখে শান্তিতে থাকুক, এটা তিনি চান। এই জন্য ভাতিজার সাথে আসলেন। মিনার ঘাটিতে এসে মদিনার মুসলমানদের 75 জনের এই ক্ষুদ্র দলের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে পরিস্থিতির নাজুকতা তিনি এবং পরিস্থিতির সমস্যা তিনি পর্যালোচনা করলেন, ব্যাখ্যা করলেন। তিনি দাঁড়িয়ে বললেন, হে মদিনার মুসলমানেরা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো, তিনি নবী হিসাবে তোমরা মানো।
মক্কায় তিনি কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত বংশের, অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। হয়তো মক্কায় সবাই মুসলমান হয় নাই, কিন্তু সবাই তাকে এক বাক্যে সম্মান করে, মর্যাদা দেয়। কিছু লোক তো সব জায়গায় দুশ্মন থাকে, দুশ্মনী করে। তো যারা দুশ্মন তারা ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারে না, কারণ আমরা আল্লাহ রসুলকে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি। আমরা তাকে আগলে রাখি, কিন্তু তিনি চাচ্ছেন তোমাদের কাছে যেতে, তোমাদের দেশে হিজরত করতে। এখন বুঝো, তোমরা তাকে নিতে চাও। যদি নিতে চাও তাহলে তার হেফাজতের পুরা দায় দায়িত্ব গ্রহণ করে তাকে নিতে হবে। এখন তাকে নিয়ে গেলা, এরপর যখন সংকট দেখা দিল তখন তার পাশ থেকে সরে দাঁড়াইলা, তাকে একা একা ছেড়ে দিলা, এটা চলবে না। তোমরা বুঝে শুনে আগে বাড়ো, আর না হয় আগে বেরো না। তিনি মক্কার লোক, মক্কায় তিনি সসম্মানে আছেন। আমরা তাকে যতদিন আমাদের প্রাণ থাকে আমরা তাকে সম্মানের সাথে রাখব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট ভাষণ দেওয়ার পর মদিনা থেকে আগত হাজী আনসারী মুসলমানরা হযরত আব্বাস বসে গেলে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনি কি চান। এতক্ষণ তো আপনার চাচা বলেছেন, তার ভাষায় তার যেটা বুঝে এসেছে সেটা তিনি বলেছেন। আমরা আপনার জবানে শুনতে চাই, আপনি কি বলেন, আপনি কি চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পবিত্র কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। মুসলমানের ইসলাম ধর্মের মূল মন্ত্র হলো পবিত্র কোরআন। রাসূলুল্লাহ যখন কোরআনের পবিত্র আয়াত তেলাওয়াত করলেন, সবার চোখে পানি। তারা তো আরব, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ তারা বুঝছেন, সবাই কাঁদছেন। আয়াতে তেলাওয়াত শেষ করে আল্লাহ রাসূল বললেন যে তোমরা আমার হাতে কিছু বিষয়ে শপথ গ্রহণ করবা। বায়াত, শপথ। কি বিষয়? তোমরা তো ঈমানদার, সুখে দুঃখে সর্বাবস্থায় আমার কথা শুনবে, আমাকে মেনে চলবে। সুখের সময় মানলাম, দুঃখের সময় নয়, এমনটা নয়। সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় তোমরা খরচ করবে। এখন টাকা আছে, একটু দিয়ে দিলা, কিন্তু একটু অভাব দেখলা, মুখ ফিরায় নিলা না। সচ্ছলতায় অসচ্ছলতায় সব সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাকে নিচ্ছ, আমি যেই ব্যাপারে বলবো সেই ব্যাপারে খরচ করবা। আর সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বিরত থাকবা। আল্লাহর পথে তোমরা সর্বদা দণ্ডায়মান থাকবা, সব সময় সদা জাগ্রত সচেতন থাকবা। আল্লাহর পথে তোমরা এগুতেই থাকবা। কেউ ভৎসনা করলো, কেউ টিটকারি করলো, কেউ তিরস্কার করলো, ওগুলোর দিকে তাকানোর সময় নাই। এগিয়েছি তো এগিয়েছি, আগাইতেই থাকবো। কার পথে? আল্লাহর পথে। আর আমি যখন মক্কা শরীফ ছেড়ে তোমাদের কাছে যাব, তোমরা আমাকে সাহায্য করবে। আপন জান মাল, স্ত্রী সন্তানদের যেমন পরিবারের তোমরা হেফাজত করো, রক্ষা করো। কেউ পরিবারের উপর আক্রমণ করতে আসলে নিজে গিয়ে আগে দাঁড়াও, ঠিক তদ্রূপ নিজেদের সন্তান সন্ততি পরিবার পরিজনের মতো করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা হেফাজত করবা। যদি প্রয়োজন হয়, অস্ত্র ধারণ করতে হয়, অস্ত্র ধারণ করবা। শেষে আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা এই শর্তগুলো পালন করো, আমার হাতে হাত দিয়ে শপথ করো, বায়াত করো,
তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর মোটামুটি আনসাররা রাজি, তারা বায়াত করবেন। এই মুহূর্তে এই ৭৫ জন আনসারী সাহাবীর মধ্যে সবচাইতে ছোট্ট বয়সের যেই সাহাবী ছিলেন নাম হইল আসআদ ইবনে জুরারা। তিনি একটু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি পুনরায় সতর্ক করলেন আনসারীদেরকে যে, ও আনসারীরা, তোমাদেরকে পরিষ্কার বলছি, তোমরা ভালো করে ভাবো, ভালো করে চিন্তা করে দেখো এই শর্তগুলো তোমরা পূরণ করতে পারবে কি না। যদি পূরণ করতে পারবে এই কথার উপর তোমরা নিশ্চিত থাকো, তাহলে তার হাতে হাত রেখে শপথ করো, আর না হয় এখনই তোমরা ফিরে যাও। কারণ পরে এখন হাতে হাত দিয়ে শপথ করলা, পরে তোমরা তাকে একা ছেড়ে দিয়ে তার কাছ থেকে সরে গেলা, তখন আল্লাহর কাছে তোমাদের জবাব দেওয়ার মতো কোনো বিষয় থাকবে না, কোনো অবস্থা থাকবে না। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় অবস্থানকারী ইহুদি যারা রয়েছে তাদের সাথে আমাদের চুক্তি আছে। আপনার সাথে আজকে যখন আমরা এই বায়াতে আবদ্ধ হব, চুক্তিতে আবদ্ধ হব, ইহুদিদের সাথে কৃত চুক্তি আমাদের ভঙ্গ হয়ে যাবে। ইহুদিদের সাথে আমাদের আর চুক্তি থাকবে না। এক সময় দেখা যাবে, ভবিষ্যতে কোনো সময় হয়তো আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী করবেন। গোটা এলাকা মক্কা, মদিনা, আরব হয়তো আপনার দাওয়াতে সাড়া দিবে। তখন কি আপনি আমাদের ছেড়ে, আমাদেরকে মদিনায় ফেলে রেখে আপনি কি আবার আপনার স্বজাতির কাছে মক্কায় ফিরে চলে আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, শুনে রাখো, আমি আমার বাড়ি, আমার ঘর, আমার ঠিকানা সবকিছু তোমাদের ওখানে বানাবো। আমার জীবন তোমাদের সাথে, আমার মরণ তোমাদের সাথে। যে তোমাদের শত্রু হবে সে আমারও শত্রু, যে তোমাদের বন্ধু হবে সে আমারও বন্ধু। আমি জীবন মরণের জন্য তোমাদেরকে বুকে নিয়ে নিচ্ছি, কোনোদিন বুক থেকে তোমাদের ছেড়ে দিব না। সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে গেলেন, রাসূলুল্লাহকে পেয়ে যাচ্ছেন। একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের হয়ে যান, আপনি যদি কোনোদিন আমাদের ছেড়ে না আসেন, আপনি যদি মদিনারই হয়ে যান, তো আপনি তো আমাদেরই। আপনার জন্য জান, মাল, সহায় সম্পদ, পরিবার পরিজন, সন্তানাদি সবকিছু কোরবান করতে রাজি আছি। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ৭৫ জন সাহাবী বায়াত করলেন, তারা শপথ করলেন। এক আবেগ ঘন পরিবেশ। শপথ যখন শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে থেকে আমি 12 জন নকিব নির্বাচন করব। 12 জন নকিব। নকিব শব্দটা পবিত্র কোরআনে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে 12 জনকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। কয়জন? এই 12 জন হযরত মূসা আলাইহিস সালামের 12টি গোত্রের নেতা ছিলেন। এদের কাজ ছিল প্রত্যেকে তার গোত্রের মানুষগুলো দ্বারা আল্লাহর হুকুম পালন করিয়ে নেওয়া, আল্লাহর নাফরমানি যেন কেউ না করে সেই ব্যাপারে সকলকে সতর্ক করা, হযরত মূসা আলাইহিস সালামের সাথে কৃত ওয়াদা চুক্তি যেন তারা পূর্ণ করে, এই ক্ষেত্রে এই বিষয়টা তদারকি করা। ঠিক আল্লাহ রাসূলও আজকের সাহাবীদেরকে বললেন, আমি তোমাদের মধ্যে থেকে 12 জন নকিব আজকে নির্বাচন করব, যাদেরকে আমি 12টি
12 জন নকিবকে গোটা মদিনার দায়িত্ব দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 1 জন 2 জন 3 জন এইভাবে এক একজন করে দাঁড় করালেন এবং 12 জনকে দাঁড় করানোর পর নবীজি বললেন, তোমরা কেউ মনে করো না যে রাসূলুল্লাহ ওনাকে নকিব বানালেন, আমাকে বানালেন না। তোমরা কেউ এটা মনে করবে না, কারণ আমি নিজের পক্ষ থেকে কাউকে নির্বাচন করি নাই। আমার সাথে হযরত জিবরিল আছেন, তিনি আল্লাহর ইশারায় আমাকে বলছেন অমুককে নাম ধরে ডাকেন, অমুককে দাঁড় করান, অমুককে দায়িত্ব দেন, অমুককে নকিব বানান। আমি সরাসরি জিবরিলের ইশারায় আল্লাহর নির্বাচনে তোমাদেরকে নকিব হিসাবে বানালাম। আজকের পূর্ণ চুক্তি এখানে হয়ে গেল, বায়াত হয়ে গেল। তখনও রাত শেষ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈঠকটি ছিল অত্যন্ত গোপন বৈঠক। বৈঠক যখন শেষ হবে তখন আল্লাহর দুশমন শয়তান হঠাৎ করে চিৎকার করলো। হঠাৎ করে কি করলো? চিৎকার করলো। চুক্তির বিষয়টি সে চিৎকার করে ফাঁস করলো। এই শয়তানের চিৎকার স্বয়ং রাসূলুল্লাহ শুনলেন, উপস্থিত যারা ছিলেন 75 জন সাহাবী তারাও শুনলেন। মিনার ঘাটি পাহাড়ের উপর থেকে চিৎকার করে কে জানি বলছে, ওহে মক্কাবাসী, আজকে তো তোমাদের সব শেষ হয়ে গেল, কারণ আজকে এমন এক দল মুহাম্মাদের হাতে চুক্তিবদ্ধ হলো, বায়াত করলো। এই দলটি খুব ক্ষুদ্র, কিন্তু এই দলটি পৃথিবীর ইতিহাস কাঁপিয়ে দিবে। তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, তোমাদের গর্দান কাটবে তারা। এই কথা যখন ঘোষণা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই আওয়াজটা ইবলিস শয়তানের। আমাদের আজকের একত্র হওয়া, আল্লাহর জন্য জান মাল যার মানের সর্বোচ্চ কোরবানি দেওয়ার এই যে চুক্তি, এই যে বায়াত, এটা শয়তান সইতে পারে নাই, এই জন্য এটা ফাঁস করার চেষ্টা করছে। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের তাঁবুতে ফিরে যাও, সংগোপনে তোমরা এই বিষয়টা নিজেরা ফাঁস করবে না। রাসূলুল্লাহ যখন উঠতে যাবেন তখন পবিত্র কোরআনের সূরা তাওবার আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আজকের মুমিনরা আপনার হাতে বায়াত করলো। আরে মুমিনদের জান মাল তো আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করেই নিয়েছেন। মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে ফেলছেন কে? আমি মুমিন, আপনি মুমিন। আমার জান মালের মালিক আমি না, আমার জান মালের মালিক কে? আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময়ে কি রেখেছেন? জান্নাত। জোরে বলেন, বিনিময়ে কি? জান্নাত। সেই জানমাল আবার আমার কাছে আল্লাহ দিচ্ছেন। আমার জানটাও আমার কাছে, মালটাও আমার কাছে। মালিক কিন্তু আমি না। কেউ কোনো জিনিস কিনে ফেললে ক্রেতা হলেন মালিক। ক্রেতাকে আল্লাহ, তিনি মালিক। তিনি আমার জানটা আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছেন। আমার মালের সত্ত্বাধিকারী আবার আমাকে বানিয়েছেন। আমি মালেরও মালিক, জানেরও মালিক। আল্লাহ দেখতে চান আল্লাহর ক্রয়কৃত জান মাল আল্লাহর হুকুম মতো বান্দা পরিচালনা করে কিনা। যদি শর্ত পূরণ করে তাহলে জান মালের বিনিময়ে কি? জান্নাত। আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই আয়াত নাজিল হলো। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে সেখান থেকে সরে গেলেন। রাসূলুল্লাহ সেখান থেকে চলে গেলেন। সাহাবারা নিজ নিজ তাঁবুতে গিয়ে যেভাবে তারা খুব সংগোপনে উঠে এসেছিলেন সেইভাবে অতি সংগোপনে গিয়ে আবার শুয়ে পড়লেন। এদিক দিয়ে মক্কার কাফেররা, মিনা মক্কা থেকে প্রায় 3-3.5 মাইল দূরে, আপনারা জানেন।
মক্কার কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে রাগে ক্ষোভে চূড়ান্ত ফেটে পড়া অবস্থায় তারা মিনার দিকে ধাওয়া করতে করতে আসলো। মিনা এসে ঠিকই তারা মদিনার কাফেলাকে পেয়ে গেল, কিন্তু মদিনার কাফেলার মধ্যে মুসলমানও আছে, মুশরিকও আছে। 4 শতাধিক মানুষ আছে, মনে আছে আপনাদের? কয় শতাধিক মানুষ? তারা পুরা কাফেলাকে ঘিরে ফেললো, যে কি ব্যাপার, তোমরা আমাদের জমিনে বসে আমাদের বিপক্ষে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমরা চুক্তি করো, এটা কেমন কথা? তো 400 লোকের মধ্যে 70 জন সেই বৈঠকে উপস্থিত ছিল। যিনি যিনি উপস্থিত ছিলেন শুধু তারাই জানেন, এই ছাড়া মুশরিকরা কেউ চিন্তাই করে না এমন কোন বৈঠক হয়েছে। তো মুসলমানরা সব চুপচাপ, তারা হাও বলে না, নাও বলে না। কিন্তু অন্যান্য কাফেলার সদস্য যারা আছে, বিশেষ করে সেই কাফেলার গোত্রপতি আর নেতা ছিল মুনাফিক সর্দার, পরবর্তীতে যিনি মুনাফিক সর্দার হয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলাহ, সে সহ অন্যান্য কাফেররা সবাই বলে, আরে বাবা, আমরা ঘুম গেলাম, এখন ঘুম থেকে জাগ্রত হলাম, কিসের বৈঠক, কিসের সলা পরামর্শ, কিসের চুক্তি, এমন তো কিছু ঘটে নাই। মুসলমানরা চুপচাপ। কিন্তু তো উপস্থিত কাফেররা মক্কার কাফেরদেরকে বিষয়টাতে আশ্বস্ত করালো যে এমন কিছু ঘটে না, এগুলো সব বাজে কথা, মিথ্যা কথা। তো মক্কার কাফেররা ওদের কথায় আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলাহ, যিনি এই 400 জনের নেতা, তিনি বললেন, আমার গোত্রের লোকেদের উপর আমারও আস্থা আছে, আমার উপরেও তাদের আস্থা আছে, আমাকে ছাড়া তারা কোনো চুক্তি করবে হতেই পারে না, আমি বিশ্বাস করি না। মক্কার কাফেররা খুব আশ্বস্ত হলো, তারা ফিরে চলে গেল। আর এই মদিনার কাফেলা যেহেতু হজ শেষ, 12 তারিখ গেছে, পাথর মারা শেষ, তারা মদিনার উদ্দেশ্যে রওনা করে দিছে। কিন্তু দিন পার হইতে না হইতে দিনের শেষ ভাগে মক্কার লোকেরা নিশ্চিত জেনে ফেলল যে হ্যাঁ, একটা কিছু তো হয়েছে, একটা চুক্তি তো হয়েছে। তখন তারা আবার অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া মদিনার কাফেলাকে ধাওয়া দিল। ততক্ষণে মদিনার কাফেলা অনেক দূরে চলে গেছে, তাদেরকে আর ধাওয়া দিয়ে খুঁজে পাই নাই। কিন্তু কাফেলার পিছনে একজন সাহাবী, হযরত উবাদা সম্ভবত তার নাম, তাকে তারা ধরে ফেললেন। তাকে তারা ধরে তার উট সহ পাকড়াও করে আনলো, হাত মাথার উপরে গর্দানের মধ্যে হাত বাঁধলো উটের রশি দিয়ে, আর তাকে মারতে মারতে কষ্ট দিতে দিতে মাঝপথ থেকে মক্কায় নিয়ে আসলো, মানে তাকে মেরেই ফেলবে। সাদ ইবনে উবাদা তার নাম। কি নাম? সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। তাকে মারতে মারতে নির্যাতন করতে করতে, যেহেতু একা তারে পাইছে, সব ক্ষোভ তার উপর ঝাড়ছে, তাকে মক্কায় নিয়ে আসলো মাঝপথ থেকে। মক্কায় এনেও মারছে। এমন সময় মুতঈম ইবনে আদি, মক্কার বড় একজন নেতা, ব্যবসায়ী, তিনি যখন দেখলেন যে সাদ ইবনে উবাদাকে মারছে, তিনি সবাইকে সরাইয়া দিলেন, সাদ ইবনে উবাদাকে বাঁচাইলেন। মক্কার এই নেতা মদিনার এই লোকটারে কেন বাঁচাইলেন? কারণ পূর্ব পরিচিতি আছে। কারণ এই ব্যবসায়ী মদিনার পথ ধরে সিরিয়ায় ব্যবসায় যায়, আবার সিরিয়া থেকে মাল নিয়ে ব্যবসা করে মদিনার পথ ধরে মক্কায় আসে। তো যাওয়ার সময়ও ইনার বাড়িতে মেহমান হয়ে খাবার দাবার করে এরপরে যায়, বিশ্রাম করে। আসার সময়ও ইনার আশ্রয়ে মেহমানদারি গ্রহণ করে আসে। এখন যেহেতু ওনার সাথে এনার দীর্ঘদিনের ব্যবসায়িক একটা সম্পর্ক, এখন ওনাকে মারছে আর ইনি কি তাকায়া থাকবেন? উনি তাড়াতাড়ি করে সবাইকে সরাইয়া ওনারে বাঁচাইলেন, ওনাকে প্রাথমিক চিকিৎসা দিলেন, আবার সসম্মানে রওনা করাইয়া দিলেন। তখন মদিনার সাহাবীরা এখনো মদিনায় পৌঁছে নাই, ইনি খুব দ্রুতগামী ঘোড়া দিয়ে বা উট দিয়ে সফর করে ওনাদের সাথে মিলিত হলেন। এই হইল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার আনসারদের বায়াতে সানিয়া,
বড় রকমের একটা চুক্তি। এই চুক্তির ভিত্তিতে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি চলে গেলেন আল্লাহর হুকুমে। সেই হিজরতের ঘটনা ইনশাআল্লাহ আগামী সিরাত মাহফিলগুলোতে আলোচনা হবে। বাকি এইটা ঐতিহাসিক বিশাল একটা ঘটনা। বায়াতে আকবা বা সাহাবায়ে কেরামের বায়াত মিনার যে ঘাটিতে হয়েছে, সেই ঘাটিটা কখনো দেখি নাই। 2023 সালে গিয়ে আল্লাহ তাআলার কি হিকমত, ওই ঘাটিটায় ওই জায়গাটা একটা মসজিদ আছে। মসজিদটা অবশ্য তারা বন্ধ করে রেখেছেন, তারপরেও সেখানে মসজিদের পাশে একটা কূপ আছে। আমরা হেঁটে যাচ্ছিলাম পাথর মারার জন্য, আমি আর আমার ওয়াইফ। পানির পিপাসা লাগলো, আমার সাথে কাফেলাও ছিল। আমরা সেই কূপের পানি পান করলাম। মসজিদটাকে কাটা তারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে, ঢুকার তো কোনো সুযোগ নাই। চতুর্পাশে ঘুরে টুরে দেখলাম, আর সেখানে দাঁড়ায় আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করলাম। এই জায়গাটাই ঐতিহাসিক, সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে মদিনার 75 জন সাহাবীদের কাছ থেকে তিনি বায়াত নিয়েছেন, শপথ গ্রহণ করেছিলেন যে রাসূলুল্লাহকে হেফাজত করবে, তারা আশ্রয় দিবে মদিনায়। এবং এই শপথ, এই বায়াতের উপর ভিত্তি করে আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন। গোটা বিশ্বের ইতিহাস পাল্টে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেমন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করছেন, আমরা তো রাসূলুল্লাহকে দেখি নাই, রাসূলুল্লাহ এখন পৃথিবীতে নাই, কিন্তু রাসূলুল্লাহর সেই রেখে যাওয়া কষ্টের ধর্ম, দিন, সেই ইসলাম আমাদের কাছে আছে। আমরাও বায়াত নেই যে আমরা বেঁচে থাকি আর মরি। বেঁচে থাকলেও আল্লাহ রসুলের রেখে যাওয়া ধর্মের উপর বেঁচে থাকবো ইনশাআল্লাহ। মরলেও এই ধর্ম পালন করতে করতে মরবো ইনশাআল্লাহ। এই ইসলামের জন্য জান দিতে হয়, মাল দিতে হয়, আত্মীয় স্বজন, সহায় সম্পদ, পরিবার পরিজন কোরবান করতে হয়, ইনশাআল্লাহ করবো। রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করেন।